ইলিশ পোস্ত রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো পেস্ট করে নেবো আমি মিক্সিতে। ইলিশ মাছ তো সবাই সবার মতো রান্না করে খাও, তো আজকে আমি আমার মতো রান্না করে খাবো। তো নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। আমি আমার মতো রান্না করব বললাম না, এ দেখো আমি একটা এতে পেঁয়াজও পেস্ট করে নেব। দেখো ইলিশ পোস্ত রান্না করার জন্য আমি এই কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। কালার হবে বলে আমি একটু হলুদ নিয়েছি, সরষা তেলও আমি দিয়ে দিলাম এতে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমার গুঁড়ো ছিল, কেননা সেদিন আমি কেক বানিয়েছিলাম, গুঁড়ো ছিল। এমনি চিনি দিতে পারো, গুঁড়োটা ছিল বলে আমি দিলাম। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। ইলিশ মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। অল্প একটু জলও আমি দিয়ে দিচ্ছি। এতে আমি একটু আলু দেবো, কেননা আমার মেয়ে আলু ছাড়া তরকারি পছন্দ করে না, তার জন্য সে খাওয়ার জন্য আমি একটু আলু ভেজে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম একটা আলু। আমি একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি উপরে, আর একটু সর্ষে তেল দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে।